অনেক জাতি সংসরং ছন্দবিষয়ানি বিষং গাহাকারা গবেষন্তু দুঃখ জাতি পুনঃ পুনঃ গাহাকারা দিট্ඨসি পুনঃ গেহং ন কাহসিম সম্বাতে ফসুকা ভাগ্যং গাহকুট্টং বিসংকিতং বিসংকারগত চিত্তং তন্নহং কায়মজ্জগম এতেন সস্বজ্জেন হোতু তে জয়মঙ্গলং তে। চট্টগ্রামের একটি অন্যতম প্রসিদ্ধ স্থান প্রতেঙ্গা। প্রতেঙ্গায় চট্টগ্রামের বিখ্যাত সি বিচ, বঙ্গবন্ধু টানেল, বন্দর এবং চট্টগ্রামের বিমানবন্দর বহু গুরুত্বপূর্ণ স্থাপনায় সমৃদ্ধ এই পতেঙ্গ অঞ্চলে প্রতিষ্ঠিত সাক্ষ্যমণি বৌদ্ধবিহার ও আড্ডি ধ্যান কেন্দ্রের গণপ্রব্রজ্য একক ধর্মদেশনার আজকের তৃতীয় দিনে বিকালবেলা একক ধর্মদেশনা ও বৈকালিক বৈশ্বর্য অষ্টপরিষ্কার দান সভার উপস্থিত অর্থবিহারের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি অনেক ত্যাগ ও তিতিক্ষায় এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন, আমার অত্যন্ত প্রিয় ভাজন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ বিনয়শীল ভিক্ষু ব্যক্তিত্ব আয়ুষ্মান আর্য সম্ভার ভিক্ষু, উপস্থিত প্রিয়ভাজন শ্রদ্ধানিধি ভিক্ষু, যার কল্যাণে আমি যেখানেই ধর্মদেশনা করতে যাই সেগুলো সেই কষ্ট করে রেকর্ড করে সেগুলো প্রচার করে স্বধর্ম প্রচারে তার নিবেদিত প্রাণ। এবং উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের শুভ সূচনা লগ্ন থেকে যিনি শ্রমণ ছিলেন, এখন ভিক্ষু হয়েছে, আমাদের সাক্ষ্য তিলক ভিক্ষু এবং সমৃদ্ধিরত্ন ভিক্ষু সহ শ্রমণ বিন্দু উপাসক উপাসিকা, আপনাদের সকলের প্রতি আমি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। তো বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে মানুষরা আমার সাথে সবসময় ছিলেন, যে কয়জন, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের বিশ্বজিৎ বড়ুয়া মহোদয়। তো তিনি সেদিন এই অনুষ্ঠান শুরু হবার আগে প্রস্তুতি সভায় প্রার্থনা করেছিলেন, ভান্তে একটু জন্মান্তর নিয়ে আপনি ধর্মদেশনা করবেন। তো সেজন্য আমি এটা এক এক দিন এক একটি বিষয়, গতকাল প্রবুজ্জা এবং বর্তমান প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি। তো আজকের বিষয়টা হচ্ছে জন্মান্তরবাদ, বৌদ্ধ ধর্মে যেটা আছে। তো আগামীকাল তিনি কর্মবাদের কথা বলেছেন, তবে জন্মান্তরবাদ এবং কর্মবাদ এটা অনেকটা কাছাকাছি। তবু কর্মক্ষেত্রে তার বিভাগ, বিভিন্ন বিষয়ে শ্রেণী বিন্যাস আছে, সেজন্য আগামীকাল সে বিষয়ে দেশনা করব। তবে আজকেও জন্মান্তরবাদ নিয়ে আলোচনা করতে গেলেই কর্মান্তরবাদের বিষয়গুলো কিছু কিছু আসবে।
আমাদের পরম শ্রদ্ধেয় অখিল ভারতীয় সঙ্গনায়ক ভাগ্যেশ্বর আনন্দমিত্র মহস্তবীর বলেছেন, যিনি বৌদ্ধ হয়েও বৌদ্ধ হিসেবে দাবি করে, যিনি জন্মান্তরবাদকে বিশ্বাস করে না, স্বীকার করে না, তিনি হচ্ছেন একজন মহাপাপী, জন্ম অন্ধ। ওনার একটি আর্টিকেলে তিনি সেভাবেই উল্লেখ করেছেন। তো বিশ্বজিৎবাবু এই বিষয়ে আমাকে বলার কারণটা ছিল এই জন্যই, বলে যে ভান্তে, আমরা অনেকের সাথে আলোচনা করলে অনেক মানুষকে দেখছি তারা নিজেদেরকে বুদ্ধ বলে ঠিক, কিন্তু জন্মান্তরবাদ তারা বিশ্বাস করে না। তো আসলে আপনি যদি নিজেকে বুদ্ধ বলে দাবি করেন বা বুদ্ধের আদর্শের অনুসারী হন, আপনাকে অবশ্যই জন্মান্তরবাদ বিশ্বাস করতে হবে। কারণ বৌদ্ধ ধর্ম দর্শনের যে নির্বাণবাদ, এই নির্বাণটা বুদ্ধ আবিষ্কার করার মূল বিষয়টা ছিল কিন্তু জন্মান্তরবাদের সাথে সম্পর্কযুক্ত। কারণ তথাগত বুদ্ধ ধর্ম দর্শনের সমগ্র ত্রিপিটকের প্রতিটি জায়গায়, আমি বলবো একেবারে 98% ত্রিপিটকে, সেখানে কিন্তু জন্মান্তরবাদের কথাগুলো নিহিত রয়েছে। যার কারণে এই বিষয়টা আমরা আমাদের গুরুত্ব সহকারে চিন্তা করাটা অবশ্যই বাঞ্ছনীয়। ভগবান তথাগত বুদ্ধ তিনি যখন গয়ার বুদ্ধরুম তলে বসে বুদ্ধত্ব লাভ করলেন, তখন তিনি একটি গাথা, উদান গাথা উচ্চারণ করেছেন, যেটা আমি আমার দেশনার প্রারম্ভে উচ্চারণ করেছি। এটা বুদ্ধোক্তি। সেটা বলা হচ্ছে যে বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করলেন, তখন আনন্দ উচ্ছ্বাসে বলা যায় তিনি এই গাথাটা বাসন করেছেন যে অনেকা জাতি সংসারাং সন্দা বিশ্ব আনি বিসাং গাহাকারা গাবে সন্থু দুঃখা জাতি পুনঃ পুনাং গাহাকারা দিঠোসি পুনা গেহাং নাকাহাসি সভ্ভাতে ফসুকা ভাগ্যাং গাহা কুট্টাং বিসংকিতাং বিসংকারাগত চিত্তাং থান্নাহাং খায়ামাজ্জাগা। বুদ্ধ এখানে বুদ্ধত্ব লাভের পর তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে গৃহকারক, তোমাকে খুঁজতে গিয়ে আমি পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেছি, পুনঃ পুনঃ আমি জন্মগ্রহণ করেছি এবং এই জন্মগ্রহণ আমি দুঃখ পেয়েছি। এই গৃহকারক, তুমি আর পুনর্বার আমাকে জন্মগ্রহণ করাতে পারবে না। জন্মগ্রহণের সমস্ত উপকরণ আমি কি করেছি? ধ্বংস করেছি, নিরোধ করেছি। তাই আমার আর পুনর্জন্ম হবে না। আমার পুনর্জন্মের সমগ্র উপকরণ কি করেছি? আমি নিরোধ করেছি, ধ্বংস করেছি। বিসংকারাগাতা চিত্তাং থান্নাহাং খায়ামাজ্জাগা। এই পুনর্জন্মের যত ধরনের তৃষ্ণা আবর্ত আছে, এগুলো আমি সব কি করেছি? ধ্বংস করে দিয়েছি। তাহলে কি এখানে বুদ্ধ ধর্মে বুদ্ধত্ব লাভের পরেই তো বুদ্ধের যে উদান গাথা, সেখানেই তো তিনি জন্মান্তরের কথা বলছেন। আমরা বন্দনার সময় বলি যে ইতিপিসো ভাগবা আরাহাং সাম্মা সম্বুদ্ধ বিদ্যাচারণা সম্পন্ন। এই বিদ্যাচারণ কি? বিদ্যাচারণ কি? তো আজকে যদি একটু ধাম্মা সাকাস্য হতো তাহলে আপনাদেরকে প্রশ্ন করতাম। যেহেতু ধর্ম দেশনা, প্রশ্ন আমাকে করতেও উত্তর আমি দেব।
তাহলে বিদ্যাচারণা কি সম্পূর্ণ বলছে বুদ্ধ, বিদ্যা আচরণ সম্পূর্ণ। বুদ্ধ ত্রিবিদ্যা আচরণ। ত্রিবিদ্যা কি? একটা হচ্ছে জাতিস্বর জ্ঞান। বুদ্ধ যখন গয়ার বুদ্ধিদ্রুমে তলে বসে তিনি ধ্যানে নিবিষ্ট হলেন, রাত্রির প্রথম জামে তিনি লাভ করলেন কি? জাতিস্বর জ্ঞান। তো জাতিস্বর জ্ঞান কি? জাতিস্বর জ্ঞান মানে তিনি জন্ম জন্মান্তর কিভাবে পরিভ্রমণ করেছে সে সম্পর্কে জানা। তার জন্ম জন্মান্তরের বিষয়টাকে অবলোকন করা, সে বিষয়ে তিনি শিক্ষা লাভ করা এবং অপর সম্পর্কেও সেটা বলতে পারা। দ্বিতীয় জামে তিনি লাভ করলেন কি? সত্যদের চ্যুতুৎপত্তি জ্ঞান। মানুষ মৃত্যুবরণ করার পর, যে কোনো প্রাণী মৃত্যুবরণ করার পর তারা কোথায় উৎপন্ন হচ্ছে, কোথায় থেকে চ্যুত হচ্ছে, এটি বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রে এভাবে উদাহরণ দিয়েছেন। হে ভিক্ষুগণ, কোনো চক্ষুষ্মান পুরুষ দরজার সম্মুখে দাঁড়ালে তিনি যেমন দেখতে পান সে রুমের মধ্যে কে প্রবেশ করছে, কে বের হচ্ছে। একটি ঘরের কক্ষে দরজার সম্মুখে কোনো চক্ষুষ্মান পুরুষ যদি তিনি দেখে থাকেন সেই রুমে কে ঢুকছে, কে বের হচ্ছে, এটি যেমন দেখতে পান, ঠিক অনুরূপভাবে আমি আমার চক্ষু দ্বারা, কোন চক্ষু? এই যে সত্যদের চ্যুতুৎপত্তি জ্ঞান, সেই চক্ষু দ্বারা আমি দেখতে পাই এই জগতে কে একবার মনুষ্যলোকে উৎপন্ন হচ্ছে, কে সেখান থেকে চ্যুত হয়ে বিভিন্ন প্রাণীকুলে ৩১ লোকভূমির মধ্যে বিচরণ করছে, সেটি আমি দেখতে পাই। তাহলে দ্বিতীয় ঝামে তিনি সেটা লাভ করলেন। তৃতীয় জামে কি লাভ করলেন? আসব ক্ষয় জ্ঞান। অর্থাৎ আমাদের মধ্যে যে আসব আছে, আসব কয় প্রকার? আসব হচ্ছে ৪ প্রকার। আমরা পুণ্যদান করার সময় প্রায় সময় বলি, ইদাং মে পুয়াং আসাবাক খায়াবাহাং হতো, ইদাং মে পুয়াং নিব্বানাস্যা পাচ্ছায়ু হতো। আমরা অনেকে বুদ্ধকে বন্দনা করার পর অনেক ধরনের কামনা করলেও, বাড়ি চায়, গাড়ি চায়, স্ত্রী, পুত্র, কন্যা, সুখ চায়, এরকম অনেক কামনা করলেও কিন্তু পালিতে যখন আমরা পুণ্যদান করি তখন ওই পালিতে কিন্তু ওখানে ওই ধরনের কোনো প্রার্থনা নাই। ওখানে প্রার্থনা আছে কি? এই পুণ্যের প্রভাবে আমার সমস্ত আসব ক্ষয় হোক, নির্বাণ লাভের হেতু হোক। এই প্রার্থনাটা আছে। আরও একটা প্রার্থনা আছে, এই পুণ্যের ইদাং মে পুয়াং ইমেনা পুয়া কাম্যেনা মা মে ভালা সমাগম সাতাং সমাগম হতো ইয়াবা নিব্বানা পাতিয়া। এই পুণ্যের প্রভাবে আমার যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ না হয় ততদিন পর্যন্ত আমার সাথে অসৎ লোকের, মূর্খ লোকের দেখা সাক্ষাৎ না হোক। আরও একটা আছে প্রার্থনা, সাব্বে সাত্তা সুখিত হন্ত সাব্বা দুঃখা বিনাচ্ছাত। সমস্ত দুঃখ বিনাশপ্রাপ্ত হোক, জগতের সকল প্রাণী সুখী হোক। কিন্তু এখানে এই গাড়ি বাড়ি অমুক সমুক এগুলো পাওয়ার কোনো প্রার্থনা আসলে নেই। এটা হয়তো আমরা বলি জীবনের প্রয়োজন অনেকে। তাহলে এই আসবটা কি? তো ৪ প্রকার আসবের কথা বলেছি না? তো ৪ প্রকার আসব কি? কাম আসব, ভব আসব, দৃষ্টি আসব, অবিদ্যা আসব। তো আসবের ব্যাখ্যা দিতে গেলে অনেক, আমি শুধু একটু বলছি এটাই। অর্থাৎ তিনি কি আসব ক্ষয় জ্ঞান যে বলছে, তিনি কি লাভ করলেন? তো
তো কাম আসব, ভব আসব এবং দৃষ্টি আসব, অবিদ্যা আসব, এগুলোকে কিভাবে ভঙ্গ করা যায় এবং সেগুলো তিনি ভঙ্গ করে আসব ক্ষয় জ্ঞান তিনি লাভ করলেন। এই জন্যই বুদ্ধকে বলা হয় বিদ্যা চারানা সম্পন্ন, অর্থাৎ ত্রিবিদ্যা। ত্রিবিদ্যা কি? সেই জাতিস্বর, সত্যদের চতুৎপত্তি এবং আসব ক্ষয়, এই তিনটি জ্ঞান তিনি লাভ করেছেন। তাহলে যদি কেউ বুদ্ধ ধর্মে জন্মান্তর নাই বলে মনে করে, নিজেকে বুদ্ধ বলে দাবি করে, তাহলে তো এখানে দুটো বিষয়কে অস্বীকার করা হয়। কোন দুটি বিষয়? বুদ্ধ যে বৈশাখী পূর্ণিমা তিথিতে গয়ার বুদ্ধিধর্মতলে বসে তিনি যে তিনটি বিদ্যা অর্জন করেছেন বলে আমরা বলছি, সেখানে জাতিস্বর এবং সত্যদের চতুৎপত্তি, এই তিনটাকে অস্বীকার করা হয়। আবার যদি বলি, ভগবান তথাগত বুদ্ধ নবঙ্গ শাস্ত্রের মধ্যে জাতক হচ্ছে একটা, অর্থাৎ ত্রিপিটকের মধ্যে, তাহলে তখন এটা অষ্টাঙ্গ শাস্ত্র হয়ে যায়। কারণ জাতক তো সমগ্রই বুদ্ধের পারামিপূর্ণতার জন্মান্তর বিষয় এখানে নিহিত রয়েছে। বুদ্ধ হতে হলে তিনটি অবলম্বনের প্রয়োজন। সে তিনটি অবলম্বন কি? তাকে হয়তো তিন প্রকারের বোধিসত্ত্ব বলি, তাহলে সহজ হবে কথাটা। তিন প্রকারের বোধিসত্ত্ব। আপনারা অনেকেই বোধিসত্ত্ব শুনেছেন, কিন্তু তিন প্রকারের বোধিসত্ত্ব হয়তো অনেকের কাছে আজকে এই শব্দটা নতুন হতে পারে, ঠিক না? আমরা তো বোধিসত্ত্ব শুনি, তিন প্রকারের বোধিসত্ত্ব কেন? তিন প্রকারের বোধিসত্ত্ব বলছি এই জন্য, প্রজ্ঞাসম্পূর্ণ বোধিসত্ত্ব, শ্রদ্ধাসম্পূর্ণ বোধিসত্ত্ব, বীর্যসম্পন্ন বোধিসত্ত্ব। বান্ত এটা কীরকম? যিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করে বুদ্ধ হন। এই পারামি সম্ভার পূরণ করার জন্য চারি অসংখ্য লক্ষাধিক যে পারামি পূর্ণতার সময়, তাকে বলা হয় প্রজ্ঞা সম্পূর্ণ বোধিসত্ত্ব। তা প্রজ্ঞা সম্পদের জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন এবং সেটা পূর্ণতায় বুদ্ধ হবেন, যেমন আমাদের তথাগত গৌতম বুদ্ধ। যারা শ্রদ্ধা সম্পূর্ণ বোধিসত্ত্ব হবেন, তারা অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করবেন। যিনি বীর্য সম্পূর্ণ বোধিসত্ত্ব হয়ে পারামি পূর্ণ করে বুদ্ধ হবেন, তিনি 16 অসংখ্য লক্ষাধিক এককল্প পারামি পূর্ণ করে তারা বুদ্ধ হবেন। তাহলে যদি আমি জন্মান্তর বিশ্বাস না করি, তাহলে এগুলো আমাদের কাছে মিথ্যা হয়ে গেল না? আবার মহামানব তথাগত গৌতম বুদ্ধ, তিনি দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করার পূর্বে তিনি মনে মনে 7 অসংখ্য লক্ষাধিক কল্প মনে মনে প্রার্থনা করেছে যে আমি বুদ্ধ হতে চাই। 9 অসংখ্য লক্ষাধিক কল্প তিনি বাক্যের দ্বারা বলেছেন, অর্থাৎ প্রার্থনা করেছেন। সেইগুলোর পূর্ণতা হওয়ার পর যখন অষ্টসম্পদ আদি লাভ করেছে, বুদ্ধ হবার জন্য কিন্তু 8টি সম্পদের দরকার। আমি অনেকগুলো বিষয় 8টি সম্পদ কী কী আবার ব্যাখ্যে যাচ্ছি না, আমার অনেকগুলো দেশনাতে আপনারা শুনেছেন। তো 8টি সম্পদ পূর্ণতা হওয়ার পরে যখন তিনি অম্রবতী নগরে দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে বুদ্ধত্বের জন্য প্রার্থনা করলেন, তখন বুদ্ধ যে বর প্রদান করেছিলেন,
সেই থেকে তিনি বেশান্তর জন্ম পর্যন্ত তিনি যে চারে অসংখ্য লক্ষাধিক কল্প পারামিসম্বার পূরণ করেছেন, তাহলে সেটা কি অস্বীকার করা হবে? আবার তিনি যে গাথাটা ভাষণ করেছেন বুদ্ধত্ব লাভের পর, তাহলে সেটাকেও অস্বীকার করা হবে। সম্যক সম্বুদ্ধগণ তো চারি অসংখ্য 8 অসংখ্য 16 অসংখ্য লক্ষাধিক কল্প পারমী পূরণ করে। যারা পাচ্ছেকা বুদ্ধ হন তারাও কিন্তু 2 অসংখ্য লক্ষাধিক কল্প পারমী পূরণ করে, তাহলে সেটাকে অস্বীকার করা হবে। এবং ত্রিপিটক শাস্ত্রে বলছে যারা অগ্রশ্রাবক হয়, অগ্রশ্রাবকদ্বয় এবং মহাশ্রাবক হয়, অগ্রশ্রাবকদ্বয় 1 লক্ষাধিক কল্প, মহাশ্রাবকদ্বয় 1 লক্ষাধিক কল্প পারামি পূর্ণ করে, তাহলে সব অস্বীকার করা হবে। কারণ এগুলো তো জন্মান্তরের কথা বলছে। এবং ত্রিপিটকের সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটকের আমি যেটা বলছি 98% জায়গায়, প্রতিটি সূত্রে, প্রতিটি জায়গায় সেখানে বুদ্ধ জন্মান্তরের কথা বলেছেন। বুদ্ধের প্রতিটি জায়গায় উদাহরণ তিনি সেটা দিয়েছেন। তাহলে জন্মান্তরকে বাদ দিয়েই আসলে বুদ্ধের ধর্ম দর্শনকে চিন্তা করা যাবে না। কেন? পৃথিবীতে বুদ্ধের ধর্ম দর্শনে যেটিকে বুদ্ধ ধর্ম বলেছেন সে ধর্ম কি? চাতুসাস্যা বিনিমিত্ত ধাম্ম মিননাত্তি, চতুরার্য সত্য ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নেই। এই চতুরার্য সত্য কি? প্রথম হচ্ছে দুঃখ আরিয়া চাচ্ছাং, দুঃখ আর্য সত্য। তাহলে দুঃখ আর্য সত্যের প্রথমে বলছে কি? জাতিপি দুঃখা। তাহলে জাতি মানে কি? জন্ম। তাহলে জন্মকে কি বলেছে? দুঃখ বলেছে। জরাপি দুঃখা, জরাকে দুঃখ বলেছে। তাহলে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়া দুঃখ, সংক্ষেপে পঞ্চপাদান স্কন্দ দুঃখ। তাহলে বুদ্ধের এটা প্রথম সত্য। দুঃখ কারণ সত্য। দ্বিতীয় হচ্ছে কি? দুঃখের কারণ আছে। তাহলে দুঃখের কারণ কি? অবিদ্যা। দুঃখের কারণ হচ্ছে কি? অবিদ্যা। ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে কি বলছে? দুঃখের কারণ ব্যাখ্যায় কামাতাংহা, ভাবাতাংহা, বিভাবতাংহা। আমাদের দুঃখের 3টা কারণ সেখানে প্রথমে ব্যাখ্যা দিয়েছেন। কোথায়? ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে, যেটা বুদ্ধের প্রথম সূত্র। তাহলে কাম তাংহাত, কাম তৃষ্ণা, বাংলা ভব তৃষ্ণা, বিভাব তৃষ্ণা। তাহলে কাম তৃষ্ণা কি? পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে সেগুলো ভোগ করার জন্য যে তীব্র স্পৃহা, আকাঙ্ক্ষা, ডিজায়ার, এটাকে বলছে কি? কাম তৃষ্ণা। ভব তৃষ্ণা কি বলছে? বলছে ভব থেকে ভবান্তরে ঘুরার জন্য যে স্পৃহা, অর্থাৎ আমি পৃথিবীতে আবার আসব, আবার জন্মগ্রহণ করব। অনেকে গরু হয়ে, পশু হয়ে, পাখি হয়ে
অনেক কবিতা আছে না, পাখি হয়ে আবার আসতে চাই, পৃথিবীতে যেতে চাই। হ্যাঁ, অনেকে স্বর্গের মধ্যে যেতে চায়, ব্রহ্মলোক উৎপন্ন হতে চায়। এটা কোন তৃষ্ণা? ভবতৃষ্ণা। বিভব তৃষ্ণা, যেটাকে বলা হয় পৃথিবীতে আর কোনো কিছু নাই, উচ্ছেদবাদের মতন। আমার স্বর্গ, নরক, জন্ম, পৃথিবীতে আসা যাওয়া, এগুলো কোনো কিছুই নেই। সব আসলে উচ্ছেদ, এগুলো কি কোনো কিছু নেই। এরকম অনেক মানুষ আছে। এটাও একটা তৃষ্ণা, এগুলো কিছু চায় না। এটাকে বলা হয় বিভব তৃষ্ণা। যদি আপনি জন্মান্তরকে স্বীকার না করেন, তাহলে বুদ্ধের যে চতুরার্য সত্যের দ্বিতীয় যে সত্যের মধ্যে বুদ্ধ বলেছেন তিনটি সত্যের কথা, দ্বিতীয় সত্যের মধ্যে বলেছেন আপনার দুঃখের কারণ হচ্ছে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। তাহলে তো এখানে তিনটার মধ্যে একটা ছাড়া বাকি দুইটা আপনি অস্বীকার করলেন। তাহলে কি বুদ্ধের ধর্মের সব জায়গায় আপনি বাদ দিয়েই চলতে পারবেন? বুদ্ধ ধর্মটা আর থাকবে? সেখানে তো ভবতৃষ্ণার কথা বলছে, ভবতৃষ্ণার কথা বলছে না? ভব থেকে ভবান্তরে ঘোরা, ওখানেই তো জন্মান্তরের কথা নিহিত আছে। আবার এটাকে বিভিন্ন সূত্রের মধ্যে যখন ব্যাখ্যা করেছে কার্যকারণ নীতিতে, তখন সেটাকে অবিদ্যা, অবিদ্যা হইতে সংস্কার, দুঃখের কারণ ব্যাখ্যায় অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হইতে সরায়তন, সরায়তন হইতে স্পর্শ, স্পর্শ হইতে বেদনা, বেদনা হইতে তৃষ্ণা, তৃষ্ণা হইতে উপাদান, উপাদান হইতে ভব, ভব হইতে জন্ম, জন্ম হইতে জরা, ব্যাধি, মৃত্যু। তাহলে দুঃখের যে কারণ, এই দুঃখের কারণে দ্বাদশ নিদানরা পতিত সমুৎপাদ, যেটাকে কার্যকারণবাদ বলছে। তাহলে তো আপনি কার্যকারণবাদটা অস্বীকার হয়ে যাবে। কেন? কার্যকারণ 12টা কারণের মধ্যে ওখানে তো একটা কারণ আছে, জন্ম। এই ভবচক্রের যে ঘোরা, জন্ম জন্মান্তরে সংসার ভবচক্রের মধ্যে যে আমরা ঘুরছি, তাহলে সেখানে তো আর জন্মান্তর অস্বীকার করলে, মানতে না চাইলে, তাহলে তো দুঃখের কারণ আর থাকতে পারে না। দুঃখ নিরুত, অবিদ্যা নিরুতে সংস্কার নিরুত, সংস্কার নিরুতে বিজ্ঞান নিরুত, বিজ্ঞান নিরুতে নামরূপ নিরুত, নামরূপ নিরুতে সরায়তন নিরুত, সরায়তন নিরুতে স্পর্শ নিরুত, স্পর্শ নিরুতে বেদনা নিরুত, বেদনা নিরুতে উপাদান নিরুত, উপাদান নিরুতে ভব নিরুত, ভব নিরুতে জন্ম নিরুত, জন্ম নিরুতে জরা, ব্যাধি, মৃত্যু নিরুত। তাহলে দুঃখ নিরোধ সত্য আপনি অস্বীকার করলেন। দুঃখ নিরোধের উপায়, দুঃখ নিরোধের উপায় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক ও মার্গ, আর্য অষ্টাঙ্গিক মার্গ। তাহলে আর্য অষ্টাঙ্গিক মার্গ কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। অর্থাৎ সম্যক দৃষ্টি কাকে বলে? সম্যক দৃষ্টি বলছে সাতিপাট্টান সূত্রে দুঃখ ইয়ানা, দুঃখ সমুদয়ানা, দুঃখ নিরুদয়ানা, দুঃখ নিরুদাগামিনী পাটিপাদায়ানা, আয়াং বিক্ষাবে সাম্মাদিচ্ছি। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরুত আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এই সম্পর্কে যিনি অবগত, এই সম্পর্কে যার সম্যক ধারণা আছে, সম্যক চক্ষু আছে, সেটা হচ্ছে সম্যক দৃষ্টি সম্পূর্ণ। তো ওখানে দুঃখের কারণ, দুঃখ নিরোধ, ওইটা তো আপনি বিশ্বাস করতেছেন না, যেহেতু জন্মান্তর আপনি মানেন না, তাহলে আপনার সম্যক দৃষ্টি নাই। তো সম্যক দৃষ্টি না থাকলে আপনার হাতের কি পরিপূর্ণ হবে? যেমন আমার হাতে
কয়টা আঙ্গুল আছে? এক হাতে আমাদের সবার 5টি আঙ্গুল আছে। একটা আঙ্গুল যদি কেটে ফেলে, তাহলে আর 4টা আঙ্গুল দিয়ে হাতটা যদি দেখায় কাউকে, আপনারা বলবেন হাত ঠিক আছে, কিন্তু আঙ্গুল তো একটা নাই, ওটা কোথায় গেল, কেমন, এটা খুঁজবে না, তাহলে পূর্ণতা আসবে। তো বুদ্ধ ধর্ম দর্শনে যদি কেউ অনুরূপ জন্মান্তরকে স্বীকার না করে, তাহলে কিন্তু তিনি বুদ্ধ ধর্মের অঙ্গহানি ঘটিয়েছেন, তিনি প্রকৃষ্টরূপে বুদ্ধ ধর্মটাকে উপলব্ধি করতে পারেন নাই। কারণ বুদ্ধের জীবন দর্শনে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে এই পারামি পূর্ণতার কথা বলেছেন। বুদ্ধ হওয়ার জন্য কি প্রয়োজন? যেমন বুদ্ধের অনেকগুলো গাথা আছে। যেমন একটি গাথা যে বলা হচ্ছে, আমাদের যে দানময় কর্ম আমরা সম্পাদন করি, সেই সম্পর্কে বলতে গিয়েই বলেছেন তথাগত বুদ্ধ যে সাগরের বালিকারাশি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বৌদ্ধগণ তারা দান করার পূর্বে দান ও পারামি পূর্ণ করেছেন। দান ও উপপারামি, দান ও পারমত্ব পারামি পূর্ণ করেছেন। তাহলে এই গাথাগুলো কি মিথ্যা হয়ে যাবে? বুদ্ধের এই উক্তিগুলো কি আর বাস্তবতা থাকবে না? তাহলে তো সেটাকে অস্বীকার করা হলো। তো এখন যেটা দেখা যায়, এরূপভাবে যারা চিন্তা করে যে না, ইহু জীবনে আমার খাওয়া দাওয়া চলাফেরা এই জীবনটাই শেষ, বুদ্ধ জন্মান্তর বলতে বুঝিয়েছেন। এখন যে দুঃখটা উৎপন্ন হয়েছে, এটা দুঃখ উৎপন্ন হয়েছে, অনেকে বলে যে এই দুঃখ এখন নিরোধ করতে হবে, এই দুঃখ নিরোধরূপে ত্যাগ করলে এটা এরকমভাবে চলে যাবে, এরকম অনেকে সেটা বলেন। তো এরকম যদি হয়, তাহলে তো বুদ্ধ যে অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্বর পূরণ করেছে বলেছেন, এগুলো সব কি লিখে দিয়েছে? ত্রিপিটকে তাহলে কি 95% সংযোগন, 98% সংযোগ হয়েছে? এই পুণ্যকর্ম এগুলো করার কি প্রয়োজন? আপনার মা বাবা মৃত্যুবরণ করার পরে যদি আর তাদের জন্ম না থাকে, তাহলে তাদেরকে স্মরণ করে সঙ্গদান করার, অষ্টপরিষ্কার দান করার, তাদের উদ্দেশ্যে পুণ্য দান করার দরকার কি? কারণ তিনি মারা গেছেন, ছাই হয়ে গেছে, তাহলে ওনাকে আর এত মেমোরাইজ করার কি প্রয়োজন? ওনার উদ্দেশ্যে এত আয়োজন করার কি প্রয়োজন? এগুলোর কিছুর আমাদের কাছে আর কোনো প্রয়োজন নাই। এইভাবে ওনাদের ভিক্ষুশ্রমণ হওয়ার দরকার কি? এত কষ্ট করার কোনো দরকার আছে? এগুলোর কোনো কিছুর প্রয়োজন আমাদের আর নেই। মৃত্যুর পরে যদি সব নিঃশেষ হয়, তাহলে তো এই পৃথিবী শূন্য হয়ে যেত। তো রবীন্দ্রনাথ সেজন্য 2টি লাইনে খুব একটি সুন্দর কথা বলেছেন। কি বলছেন? মৃত্যু তুমি যদি হতে শূন্যময়, মুহূর্ত নিখিল তবে হত লয়ময়। অর্থাৎ যদি মৃত্যুই সব শূন্যতা হতো, অর্থাৎ মৃত্যুবরণ করলে আর কোনো কিছু নাই, তো তিনি বলছেন মুহূর্ত নিখিল তব হয়ে যেত লয়, তখন এই পৃথিবীটা মুহূর্তে সব শেষ হয়ে যেত। তো বুদ্ধ ধর্ম দর্শন বলে পৃথিবীতে জন্মান্তর আছে। কেন? কারণ বিজ্ঞান বলছে প্রতিটি শক্তি ক্ষয় হয় না, এটি রূপান্তর হয়। এখানে অনেক বিজ্ঞানবাদী আছে, কেমন তোমরা তো বিজ্ঞানের ছাত্র না? হ্যাঁ, তাহলে বিজ্ঞান বলছে প্রতিটি শক্তির ক্ষয় নেই,
এটার কি আছে? রূপান্তর আছে, এটা পরিবর্তন হচ্ছে। তো বুদ্ধ বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার নাম এবং রূপ অর্থাৎ দেহ মন এটি যখন নিঃশেষ হয়, এটি আরেকটি রূপান্তর ঘটে, অর্থাৎ আরেকটি প্রতিসন্ধি গ্রহণ করে। তো এই প্রতিসন্ধি সম্পর্কে বুদ্ধ বলছেন কর্ম, কর্মনিধি, চিত্ত সন্তিতি। আমাদের যে কর্ম, আমাদের যে কর্ম নিমিত্ত অবলম্বন এবং কর্ম সন্তিতির উপর মানুষের জন্মান্তর ঘটে। কোনো মানুষ যখন মৃত্যুশয্যায় শায়িত হয়, তখন তার জীবনলিপির যত কর্ম তিনি সম্পাদন করেছেন, সমস্ত কর্মের যেটি সবচেয়ে বেশি বলপ্রদ হয়, সেই কর্মগুলো তিনি দর্শন করেন। আপনারা যোগ দেখেছেন তো, যোগ যেমন আরেকটি জায়গা তার সামনের অংশটা না দেওয়া পর্যন্ত, পিছনের অংশটা সামনে না দেওয়া পর্যন্ত পিছনেরটা তোলে না, ঠিক মানুষ তারা যতক্ষণ পর্যন্ত তৃষ্ণা ক্ষয় করে নেই, ঠিক অনুরূপভাবে আরেকটি জায়গায় তিনি প্রতিসন্ধি গ্রহণ করার জন্য, জন্ম নেওয়ার জন্য অপেক্ষা করে। যখনই আরেকটি জায়গায় সে অবলম্বন পায়, তখন এখান থেকে সেই চ্যুতি হয়, সে আরেকটি জন্ম নেয়। তো অনেকে বলে, যদি তিনি অতীত জন্মে মানুষ হয়ে জানতে পারে, তাহলে এই জন্মে কেন তিনি ভুলে যায়? স্বাভাবিক, আমার যদি অতীত জন্ম থাকে, তাহলে সেগুলো আমার কাছে মনে নাই কেন? সেগুলো তো মনে থাকার কথা। এখন আমি যদি প্রশ্ন করি, আজকে সকাল থেকে ঘুম ভাঙা পর্যন্ত এখন কয়টা বাজে? হ্যাঁ, 6:30। যা 6:30 পর্যন্ত সব কথা আপনি বলতে পারবেন। কার সাথে কি কথা বলেছেন, কাকে কাকে দেখেছেন, কখন কি করেছেন, সব কথা বলতে পারবেন? পারবেন না। কেন? অনেক কথা ভুলে গেছেন। তো আপনি এই দিনের বেলার ঘটনাগুলো আপনি ভুলে গেলেন। এত জন্ম জন্মান্তরের বিষয়টা আপনি কিভাবে মনে রাখবেন, কিভাবে মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে, মনে করতে পারবেন। কখন? যখন আপনি বুদ্ধের মতো জাতিস্বর জ্ঞান আপনার মধ্যে উৎপন্ন হবে। এখন জাতিস্বর জ্ঞান উৎপন্ন না করে যদি আপনি বলেন যে না, সেটা আসলে সম্ভব নয়, তাহলে ভুল করবেন। কীরকম ভুল করবেন? অন্ধ ব্যক্তির কীরকম একটা গল্প বলি। স্বামী স্ত্রীর একমাত্র তাদের পুত্র ছিল। তো দুর্ভাগ্যক্রমে তার বয়স যখন 12 বছর হয়, তার পিতা মৃত্যুবরণ করে। এখন তার মা সে সময় তিনি আবার সন্তান সম্ভাবনা হয়। তো এখন 12 বছর হলেও তার সম্পদের প্রতি একটু লোভ চলে আসে। তো সে বলতেছে, মা, আমার বাবা যেহেতু মৃত্যুবরণ করেছে, এখন সমগ্র সম্পদ আমার চাই, তুমি আমাকে দিয়ে দাও। কারণ এই ছেলে যদি ভূমিষ্ঠ হয়, তাহলে তো সে তো সম্পদের অধিকারী হয়ে যাবে। তো মা বলছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না,
যদি সেই নারী হয়ে জন্মগ্রহণ করে, তাহলে তুমি বিয়ে করিও, তাহলে সমর সম্পদ তোমার হয়ে যাবে। আর যদি পুত্র হয়, তাহলে তখন তুমি তাকে হত্যা করিও। মা তার পিড়িতে বলছে। এখন সেই বলে যে না, আমি সেটা মানি না, আমাকে এখনই সম্পদ দিয়ে দাও। তো মা কি করলো, সেই তরবারি দিয়ে তার পেটটা কেটে তাকে দেখিয়ে দিল আসলে ভবিষ্যতে যে সন্তান আসবে সে কি পুত্র সন্তান নাকি কন্যা সন্তান। যখন কেটে দিল তখন মা এবং সন্তান দুজনেই মৃত্যুবরণ করল। তো আমাদের সমাজেও এই মায়ের মতন কিছু মানুষ আছে যারা ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানটা পুত্র সন্তান নাকি কন্যা সন্তান সেটা মূর্খতা দিয়ে বের করতে চায়। এটা তার মূর্খতা হলো না? তরবারি দিয়ে সেই সন্তান পরীক্ষা করতে গিয়ে নিজেও মারা গেল, সন্তানটাও মারা গেল। ঠিক আমাদের কিছু জন্মন্ধ মানুষ যারা সময় না নিয়ে সাধনা না করে বলে যে জন্মান্তর বলতে কোনো কিছু নাই, তারা ওই মূর্খ মায়ের মতো কি করে তারা ধর্ম পুণ্যকর্ম থেকে দূরে থাকে। ও যেভাবে কেটে ফেলেছে ঠিক সেরকম তাতে নিজেও মরে, তাদের যারা অনুসারী করে তারও অন্ধকারে নিমজ্জিত হয়। মায়ের উচিত ছিল না, আমি একটু অপেক্ষা করি, যথাসময়ে ভূমিষ্ঠ হলে আমি এই সন্তানকে দেখব সেই কি হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কন্যা সন্তান হতো তাহলে বিয়ে দিতে পারত, আর পুত্র সন্তান হলে হয়তো তাকে হত্যা, কিন্তু মা তো বেঁচে যেত, কথার কথা। কিন্তু তিনি সেটা না করার আগে নিজের পেটটা তিনি তরবারি দিয়ে কেটে ফেললেন, তাহলে নিজেও মৃত্যুবরণ করলো, সন্তানটাও মারা গেল। কি হয়েছে? তা আমি যদি জন্মান্তরকে বিশ্বাস করি, স্বীকার করে, আমার ক্ষতি কি? আমাদের কোনো ক্ষতি আছে? বুদ্ধ কি জন্মান্তর বিশ্বাস করে আপনাকে কোনো পাপ কর্ম করতে বলেছে? বলে নাই তো। আপনাকে পুণ্যকর্ম করতে বলেছে। কি কি? আপনি প্রাণী হত্যা করবেন না, আপনি চুরি করবেন না, আপনি ব্যভিচারী করবেন না, আপনি সুরামদ গাঁজা পান করবেন না, আপনি নেশাদ্রব্য সেবন করবেন না, আপনি মিথ্যা কথা, বেদকথা, কর্কশ কথা সেগুলো আপনি বলবেন না। তাহলে এগুলো যদি আপনি প্রতিপালন করেন তাহলে জন্ম জন্মান্তর আপনি সুখে থাকবেন। তো এখানে এই জীবনে যদি আপনি সেগুলো পালন করেন, এখানে ক্ষতির কি আছে আমাকে বলেন? কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি তো আপনার নাই। যদি এটা প্রাসঙ্গিক বলছি, যদি আপনি কোথায় বেড়াতে যাচ্ছেন, ওখানে যদি মনে করেন যে আমার টাকা পয়সা কিছু লাগবে, তো আপনি যদি কিছু টাকা পয়সা সাথে করে নিয়ে যান, রাখলে ব্যবহার করলেন, না রাখলে নাই। কিন্তু টাকাটা থাকলে তো আপনার জন্য নিরাপদ যদি সেখানে প্রয়োজন হয়। তা আমি যদি ইহ জীবনে পুণ্য কাজ করি, সৎ কাজ করি, যারা জন্মান্তর বিশ্বাস করে না তারা যদি পুণ্যকর্ম সৎ কাজ করেও, না থাকলে নাই, ক্ষতি তো হয় নাই, আপনার তো ক্ষতি হয় নাই। আর যদি থেকেও থাকে
তাহলে তো আপনার জন্য উপকার হলো, আপনি সেটা সেখানে ব্যবহার করতে পারলেন। কিন্তু আপনি পাণ্ডিত্য অভিমানী হয়ে অনেক ব্যক্তি তারা বলে না এগুলো কোনো কিছু নাই। তাহলে এগুলো যদি না থাকে তাহলে মা বাবাকে সেবা করা পূজা করার দরকার কি? কোনো প্রয়োজন নাই তো। আমরা আপনাদেরকে বলছি মা বাবাকে পূজা করলে পুণ্য হয়, বলছি না? তো পুণ্য কই দেখতেছেন কোনো কিছু? করার দরকার কি? কোনো প্রয়োজন নাই। তো যদি বলে যে না আপনার মা বাবা আপনাকে লালন পালন করেছে, করবেন না, তখন যদি যুক্তি দেয় না দায়িত্ব আছে ওনাদের, আমাদের জন্ম দিয়েছে দায়িত্ব হবে না, দায়িত্ব পালন করতেছে, এরকম অনেকে বলে তো। তাহলে তো মা বাবাকে দেখার আর প্রয়োজন, ওনাদের দায়িত্ব ওনারা পালন করেছে, আমাদেরকে জন্ম, এটা ওনাদের কর্তব্য। তাহলে কর্তব্য দিয়ে আপনি ছেড়ে দিলেন, পিতামাতার প্রতি আপনার কর্তব্য নাই? অবশ্যই আছে। তো মূলত এটি বলা হচ্ছে কোনো যে ব্যক্তি অন্ধ তাকে যদি আপনি আলোর কথা বলেন সে কি বিশ্বাস করবে? কারণ আলো তো সে জীবনে দেখে নাই, আলো সম্পর্কে তার কি? আমাদের মধ্যে কিছু এরূপ জন্ম অন্ধ মানুষ আছে যারা এরকম জন্মান্তর, কর্মবাদ এগুলোকে স্বীকার করে নিতে চায় না। তো বুদ্ধের পরিনির্বাণের পরে এরকম একজন ব্যক্তি, রাজার আবির্ভাব হয়েছিল। তার নাম ছিল পায়াসী রাজা। তো তিনি মূলত উচ্ছেদবাদ ছিলেন। তিনি মনে করত যে আসলে জন্মান্তর বলতে পাপ পুণ্য, স্বর্গ নরক এগুলো কোনো কিছুই নাই, এগুলোর কোনো কিছু আমি বিশ্বাস করি না। তো একদিন তার রাজ্যের মধ্যে কিছু ভিক্ষু সংঘ এসেছে। তাদের মধ্যে একজন ভিক্ষু ছিল, তার নাম ছিল কাশ্যপ। তো ওনার ধর্ম দেশনায় উনি বুদ্ধের ধর্ম কথা বলতে গিয়ে জন্মান্তরের কথা বলছে। কিন্তু এই পায়াসী রাজা সেটা জানার পর বলল যে ওনার কাছে যেতে হবে। তো ওনার অনুসারী সবাইকে নিয়ে ওই কাশ্যপ ভান্তের কাছে গেলেন। গিয়ে বলছেন, ভান্তে আপনি তো ধর্ম দেশনায় জন্ম জন্মান্তরে বহু কথাবার্তা বলছেন, আমি কিন্তু এগুলো স্বীকার করি না, বিশ্বাসও করি না এগুলো যে আছে। আপনি যে বলছেন যে জন্মান্তর আছে, দেখি আপনি আমাকে বলুন তো কিভাবে আছে, কোনো উপমা আপনি দিতে পারবেন? তো তখন বলছে, আপনি সূর্য দেখেছেন, চন্দ্র দেখেছেন? বলো যে হ্যাঁ দেখেছি। আচ্ছা চন্দ্র সূর্য এগুলো কি পৃথিবীর অংশ? বলে যে না, এটা অন্য জগতের, এটা এই জগতের নয়। এটা কোন জগতের? অন্য জগতের। বলে যে চন্দ্র সূর্য যেমন অন্য জগতের, ঠিক অনুরূপভাবে স্বর্গ নরকগুলো অন্য জগতের। আপনি যেমন চন্দ্র সূর্যকে অন্য জগতের হয়েও তাকে উপলব্ধি করছেন, ঠিক স্বর্গ নরক এগুলো অন্য জগতের, জন্মান্তরটাও অন্য জগতের। বলে যে ভান্তে এটা আমি স্পষ্ট নয়, আপনি আরো উপমা প্রদান করুন। বলে আমি তো উপমা প্রদান করেছি, আপনিই বলুন যে কেন আপনি স্বর্গ নরকগুলো বিশ্বাস করেন না? তখন বলছে
আমার এক বন্ধু, আমার পরিচিত, সে সবসময় পাপ ও কর্ম সম্পাদন করত। দক্ষিণে এখন আমার এক বন্ধু, সেই মৃত্যুর পূর্বে আমি তার কাছে গিয়েছিলাম। যেহেতু সেই আজীবন পাপকর্ম খারাপ কর্ম সম্পাদন করেছে, তো আমি চিন্তা করেছি সে তো মৃত্যুর পরে অবশ্যই নরকে যাবে। তো সে চিন্তা করে তার কাছে গিয়ে বললাম, বন্ধু, তুমি তো আজীবন পাপকর্ম করেছ, খারাপ কাজ করেছ, তো মৃত্যুবরণ করার পর তুমি অবশ্যই নরকের মধ্যে উৎপন্ন হবে। তো আমি তো জীবনে কোনো না কোনোভাবে বিবিধ ক্ষেত্রে তোমার কোনো না কোনো উপকার করেছি। বলছে, হ্যাঁ বন্ধু, উপকার করেছ। বলছে, তুমি আমার একটু উপকার করতে পারবে? বলছে, বন্ধু, আমি এখন মৃত্যুশয্যায় শায়িত, যে রোগ যন্ত্রণায় আমি কাতর, আমি তোমার কিভাবে উপকার করব? আমি তো বাঁচব না, মরেই যাচ্ছি। বলছে, না, মরার পর উপকারটা করতে হবে। বলছে, কি? বলছে, তুমি মৃত্যুবরণ করার পর যখন নরকের মধ্যে উৎপন্ন হবে, তখন নরক থেকে ফিরে এসে আমাকে বলিও, বন্ধু, আমি এখন নরকের মধ্যে আছি। ভান্তে, আজ বহুকাল অতিবাহিত হয়ে গেল, 1 বছর 2 বছর না, বহু বছর হয়ে গেল, কিন্তু আমার বন্ধু ফিরে এসে বলে নেই আমি নরকের মধ্যে অবস্থান করছি। সেজন্য ভান্তে, আমি নরক কি সেটা বিশ্বাস করি না, আমি জন্মান্তরও বিশ্বাস করি না। অজ, খুব ভালো কথা। বলছে, রাজন, আপনার কোনো আসামিকে আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন, তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জল্লাদটা ধরে তাকে মৃত্যুর মঞ্চের মধ্যে নিয়ে গেল। সে যদি ওদেরকে বলে, ভাই আমাদেরকে একটু ছেড়ে দেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি একটু আমার বন্ধুর সাথে দেখা করে আসি, তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে যখন মৃত্যুর কাঠগড়ায় নিয়ে যাবে, মৃত্যুর মঞ্চে নিয়ে যাবে, তখন সে যদি বন্ধুর সাথে দেখা করার কথা বলে তাদের কাছ থেকে ছাড়া পেতে চায় বা যেতে চায়, তাহলে জল্লাদরা কি তাকে ছেড়ে দেবে? বলছে, না না, কেন দেবে? সে তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে মৃত্যুর দণ্ড দেওয়ার জন্য নিয়ে গেছে, সুতরাং তাকে ছাড়বে না, ছাড়ার প্রশ্নই উঠে না। বলছে, আপনার বন্ধু যে পাপকর্ম করেছে, সে যখন মৃত্যুর পরে নরকের মধ্যে উৎপন্ন হয়েছে, আপনি যেমন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে আপনার প্রহরীরা বা সৈন্য সামন্তরা, জল্লাদ, সে যেমন ছেড়ে দিচ্ছে না, যে পাপকর্ম করে মৃত্যুবরণ করার পর নরকের মধ্যে উৎপন্ন হয়েছে, তাকে কেন ছেড়ে দেবে? সেটা তো প্রশ্নেই আসে না। বলে যে, ভান্তে, আপনি ঠিক বলেছেন, তবে আমার আরেকটা প্রশ্ন আছে, আরেকটা বিষয় আছে। বলে, কি বিষয়? আমার এক বন্ধু, সে আজীবন পুণ্যকর্ম করত, ভালো কাজ করত, সৎ কাজ করত। সে যখন মৃত্যুশয্যায় শায়িত হয়, তখন আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, বন্ধু, তুমি তো আজীবন পুণ্যকর্ম করেছ, সৎ কাজ করেছ, মৃত্যুবরণ করার পর তুমি অবশ্যই স্বর্গের মধ্যে উৎপন্ন হবে। বন্ধু, আমার একটু উপকার করিও। বলছে, তোমার কি উপকার করব? আমি তো এখন মৃত্যুশয্যায় শায়িত, এই মুহূর্তে তো আমার উপকার করার মতন কোনো সুযোগ নাই। বলছে, না, এখন নয়, তুমি মৃত্যুবরণ করার পর যখন স্বর্গের মধ্যে উৎপন্ন হবে,
তখন স্বর্গ থেকে ফিরে এসে আমাকে বলিও, বন্ধু আমি এখন স্বর্গের মধ্যে আছি। কিন্তু ভান্তে অতীব দুর্ভাগ্য, আমার সে বন্ধু 1 বছর 2 বছর 3 বছর বহু বছর তার জন্য অপেক্ষা করেছি, কিন্তু এখনও ফিরে এসে সে আমাকে বলে নেয় যে আমি পুণ্যকর্মের দ্বারা স্বর্গের মধ্যে অবস্থান করছি। বান্তে সেজন্য আমি স্বর্গ কি তা বিশ্বাস করি না। বলে যে রাজন, আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তো যাওয়ার সময় নালা নর্দমায় মলমূত্রের মধ্যে পড়ে থাকা একটা লোককে আপনি আপনার সেবকদের দিয়ে সেখান থেকে তুলে নিলেন। ও হাবুডুবু কাচ্ছে যে মলমূত্রের মধ্যে, পায়খানা প্রস্রাবের মলমূত্র। তুলে নিয়ে তাকে স্নান আদি করলেন, চন্দন সুবর্ণ দ্রব্যাদি দিয়ে স্নান আদি করে আপনার যে সিংহাসন আছে, সে যেভাবে রাজসুখ ভোগ করে সেখানে আপনি তাকে বসিয়ে দিলেন। আচ্ছা, আপনি যদি তাকে বলেন, এই তুমি ওই নালা নর্দমায় যেরকম ছিলে সেখানে একটু গিয়ে দেখাও তো কেমন করেছিলে, বা ওখানে অন্য কেউ যদি থাকে তার সাথে যদি সে তাকে গিয়ে যদি খবর দেবার টেনে তুলতে ওই নালা নর্দমার মধ্যে যাবে কিনা। বলে যে না ভান্তে, যিনি একবার নালা নর্দমা থেকে উঠে যায় তিনি কি দ্বিতীয়বার আবার নালা নর্দমায় গিয়ে দেখানো বা কারোর সাথে দেখা করতে চাইবে? সেটা তো সম্ভব না। বলে যে মানুষ যখন পুণ্যকর্ম করে তখন পুণ্যকর্মের দ্বারাই যখন স্বর্গের মধ্যে উৎপন্ন হয়, তাদের কাছে এই মনুষ্য লোক নালা নর্দমা সদৃশ্য মনে হয়, যার কারণে আপনার সিংহাসনে বসে যিনি সুখ অভিলাষে নিমগ্ন আছেন, ঠিক অনুরূপভাবে যারা একবার মনুষ্যলোক থেকে চ্যুত হয়, যারা স্বর্গের মধ্যে উৎপন্ন হয়, তারাও অনুরূপ এরকম আসে না। বলে যে ভান্তে, তবুও আমার এই উপমায় আমি সন্তুষ্ট হতে পারলাম না। তখন আরও অনেকগুলো উপমা প্রদান করলেন। তো এটা আসলে একটা পায়াসী সূত্র, এটা নিয়ে বলতে গেলে অনেক সময় আছে। তো পরবর্তীতে তিনি সেটা উপলব্ধি করে সেই পায়াসী রাজা আরও উপমা যখন দিলেন, উপমাগুলো ঠিক এইরকমই, সেজন্য আমি আর এটি প্রদান করছি না। তখন তিনি বুঝতে পারলেন আসলে এই পৃথিবীতে স্বর্গ নরক জন্মান্তর এগুলো রয়েছে। তখনই তিনি বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ গ্রহণ করলেন। আরও কিছু বিষয় উপমা আছে, যেমন আমরা যে এক জায়গায় থেকে চ্যুত হয়ে আরেকটি জায়গার মধ্যে আমরা উৎপন্ন হচ্ছি, কেন আমরা সেটা বলতে পারছি না? এটি আমাদের সমুদ্র সৈকত তো এখানে পাশে না, সি বিচের একটা উপমা দিয়েই বলি। এখানে প্রতিনিয়ত ঢেউ আসে, ঠিক না? একটার পর একটা কি ঢেউ আসে। আচ্ছা, প্রথম ঢেউ যেটা আপনি প্রথমে দেখছেন, এরপরে যে ঢেউটা আসছে, এই দুইটা ঢেউ কি এক? আবার এই দুইটা ঢেউয়ের মধ্যে কি একটার সাথে অপরটার মধ্যে সম্পর্ক আছে? আছে তো। একটার সাথে অপরটার সম্পর্ক নাই তো এত পানি কোথায় থেকে আসতেছে? পানিগুলো ঠিক একই, কিন্তু পানির ঢেউগুলোর মধ্যে ব্যতিক্রম আছে, ভিন্নতা আছে। সেজন্য একটা ঢেউ যখন চলে আরেকটা ঢেউর সাথে সংমিশ্রণ হচ্ছে, কিন্তু একই ঢেউ নয়, কিন্তু একটার সাথে অন্যটার সম্পর্ক বিদ্যমান আছে। এটা একটু গভীর বিষয়, একটু খুব চিন্তাশীল হয়ে কথাটা ভাবতে হবে। ঢেউটা যখন এসেছে বালির চরে, এটা আবার নেমে যাচ্ছে না, এরপরে আরেকটা ঢেউ যখন সামনে যাচ্ছে, প্রথম যে ঢেউটা নেমে গেছে তার কিছু পানি কি
পরের ঢেউর সাথে সংমিশ্রণ হয়ে সামনে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। প্রথম ঢেউটা কিন্তু দ্বিতীয় ঢেউ নয়, কিন্তু প্রথম ঢেউয়ের কিছু পানি, কিছু অংশ দ্বিতীয় ঢেউয়ের সাথে সম্পৃক্ত হয়েছে, দ্বিতীয় ঢেউয়ের সাথে তৃতীয় যেটা সেটা সম্পৃক্ত হয়েছে। ঠিক আমরা যে জন্মগ্রহণ করছি, এই জন্মটা কিন্তু আরেকটি জন্ম, কিন্তু অতীত প্রথম যে জন্মটার সাথে দ্বিতীয় জন্মটার সংমিশ্রণ রয়েছে, ওই ঢেউয়ের মতো। কি রয়েছে? ঢেউয়ের মতো সম্পৃক্ত রয়েছে। কিন্তু আমরা এটাকে প্রথমে আপনাদেরকে যখন প্রশ্ন করে বলে যে না, প্রথম ঢেউটা দ্বিতীয় ঢেউটা এক নয়, আসলে কথাটা সত্য, কিন্তু আবার একটার সাথে অন্যটার সম্পর্ক বিদ্যমান। ঠিক আমাদের যে অতীত জন্ম, সেটা কিন্তু এটার সাথে এক নয়, কিন্তু সম্পর্কযুক্ত আছে। যেমন আমি গতকালকে লোকজিৎ ভিক্ষু, আজকের কিন্তু লোকজিৎ ভিক্ষু এক নয়। আমার কি হয়েছে? আমার পরিবর্তন হয়েছে। 5টা 47-এ যখন আমার দেশনা শুরু করেছি, তখন আমি যে লোকজিৎ ভিক্ষু ছিলাম, এখন আমি সেই লোকজিৎ ভিক্ষু 7টা 6, এখন আমি সে 5। আমি কিন্তু সেই লোকজিৎ ভিক্ষু নয়। আমার কি হয়েছে? আমার পরিবর্তন হয়েছে। এই আমার পরিবর্তন হয়েছে বিদায় 5টা 47-এ যে দেশনা শুরু করেছি, এখন 7টা 5-এ এসে যে দেশনা আমি করছি, এগুলো যদি আমাকে আবার বলতে বলেন, আমি সব বলতে পারবো না। কিন্তু আমি তো ভিন্ন নয়, আমি এক। আমি কিন্তু একই মানুষ, কিন্তু আমি বলতে পারছি না। ঠিক অনুরূপ মানুষ যখন এভাবে জন্ম জন্মান্তর ঘুরে, তখন তিনি তার ওই ঢেউয়ের মতো সম্পর্কযুক্ত কিন্তু আলাদাভাবে ঢেউ প্রবাহিত হয়। এই আলাদাভাবে সেই জন্ম জন্মান্তর ঘুরে, যার কারণে আমরা অনেক সময় সেটা বলতে পারি না। পৃথিবীতে অনেক ক্ষেত্রে সেই জন্মান্তর বিষয়টা কিন্তু দৃষ্ট হয়। আমার অনেকগুলো দেশনায় সেটা আমি কয়েকবার বলেছি। 2023-এ আমি যখন অস্ট্রেলিয়া গেলাম, ওখানে একজন ভান্তের সাথে আমার দেখা, আগে থেকে উনি আমার পরিচিত, আদিত্যা বান্তে বলে। উনি বার্মাতেই ওনার বেড়ে ওঠা, যদিও তিনি বাংলাদেশের জন্ম, উনি মায়ানমা, এখন মায়ানমা, ওখানে তিনি রেঙ্গুন ধর্মদূত বিহারে তিনি অবস্থান করতে, ওখান থেকে তিনি অস্ট্রেলিয়া গিয়ে এখন বিহার প্রতিষ্ঠা করেছেন। তো ভান্তের সাথে আমি প্রতিদিন সয়ং খাওয়ার পর সকালবেলা আলোচনা করতাম বিভিন্ন বিষয় নিয়ে। তো ভান্তে আমাকে একদিন বলতেছে, লোকজিৎ, আমি বুদ্ধ ধর্মে জন্মান্তরটা খুব বিশ্বাস করি, আমার প্রত্যক্ষ দেখা একটা অভিজ্ঞতা আছে। তাই বললাম, ভান্তে কি? বলে যে আমাদের ধর্মদূত বিহারে সোমেদানন্দ নামক একজন ভান্তে আসলে ছিলেন, উনি প্রয়াত হয়েছেন, আমি ভান্তেকে দেখেছি। তো ওনার আগে একজন ভান্তে ছিল, ওনার নাম ছিল অতুল সেন। তো অতুল সেন ভান্তে যখন মৃত্যুবরণ করেছে, এরপরে সুমেধ ভান্তে ওই বিহারের রেঙ্গুন ধর্মদূত বিহারের অধ্যক্ষ হলেন। তো ভান্তে যে রুমের মধ্যে থাকতেন, স্বাভাবিক একটা ভান্তে মারা গেলে আমরা রুমটা ঝাড়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ভিন্নতর হয়। উনি খাটটা এভাবে রাখলে ওইটাকে আর একটু
আরেক রকমভাবে রাখে, এভাবে সাধারণ স্বাভাবিক। এটা আপনাদের গৃহেও কেউ মারা গেলে তখন রুমটাকে একটু সাজিয়ে বা ভিন্নতর করে এরকম করে তো এইভাবে রেখেছে। তো একটা ছেলে, সেই বয়স যখন ৫-৬ বছর হয়েছে, সে নাকি বলে যে এটা আমার ঘর না, আমার ঘর বিহারে, এরকম নাকি সে বলতো। তো একদিন মা বাবা কী করতে, সে শুধু বিহার বিহার করে বাড়ি বললে, তো একদিন ওখানে নিয়ে এসে এই অতুলানন্দ ভানতে ঠিক যেভাবে পিছনে হাত দিয়ে, সেভাবে ঠিক হাত দিয়ে উনি যে রুমে থাকতো, এখন তো ওখানে সুমেধানন্দ ভানতে থাকেন, ওখানে গিয়ে বলতেছে, সুমেধ, তুমি আমার রুমগুলো এরকম করছো কেন? তো লোকজিৎ, আমি খুব অবাক হয়ে গেছি। ঠিক এই অতুলানন্দ ভান্তে যেভাবে সুমেধানন্দ ভান্তেকে ডাকতেন, ঠিক একই রকম, এবং পিছনে হাত দিয়ে বাঁধতে যেভাবে হাঁটতেন ঠিক সেই রকম, এবং খাটের যে পরিবর্তন সে তো কখনো আসে নাই। সে কিভাবে জানে যে এখানে রুমটা পরিবর্তন হতে বলেছে, এরকম করেছে, কারণ আমারগুলো তো এরকম ছিল। সবাই অবাক হয়ে গেছে, তো আমিও অবাক হয়ে গেছি। এটি হচ্ছে জন্মান্তরের কিছু প্রত্যক্ষ বিষয় নিহিত রয়েছে। আমেরিকার অনেক ঘটনা আপনারা জানেন। আমেরিকা এরকম হয়েছে, একটা ছেলে জন্মগ্রহণ, সে বলছে আমার বাড়িটা অমুক প্রভিন্স অমুক জায়গায়। মা বাবাকে বিরক্ত করতে সেখানে নিয়ে গেছে, সে সব দেখিয়ে দিচ্ছে, এবং এটা জাতীয় পত্রিকায় পর্যন্ত লেখালেখি হয়েছে। ভারতের মধ্যে এরকম অজস্র উদাহরণ রয়েছে। তো এগুলো যদি একটু গভীরভাবে মানুষ পর্যালোচনা করে, আসলে জন্মান্তরের বিষয়টা অনুধাবন করা যায়। সূর্য কেমন কি এটা আমরা জানি না, এটা অন্য কোনো গ্রহে, কিন্তু সূর্যের আলো দেখে আমরা নিজেরাই উপলব্ধি করি যে এই জগতে, অন্য জগতে হলো সূর্য আছে, অন্য জগতে হলো চাঁদ আছে, এবং সেটাকে আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করে নিয়েছে। ঠিক বুদ্ধ, তিনি চিন্তা করেছেন কেন মানুষ দুঃখ পায়, কেন মানুষ কষ্ট পায়, কিভাবে মানুষ তার থেকে মুক্তি লাভ করবে। এই চিন্তা চেতনা পোষণ করেই তিনি দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করেছেন। চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সোমবার পূরণ করেছেন। তারপর তিনি যখন বুদ্ধ হলেন, তখন তিনি বুঝতে পারলেন যে জন্মান্তর পরিভ্রমণ করে কিভাবে তিনি দুঃখকে বরণ করে নিয়েছেন। সে অবিদ্যা তৃষ্ণাকে যখন তিনি ক্ষয় করলেন, তখন তিনি উপলব্ধি করলেন জন্মই আমার দুঃখের মূল কারণ। জন্ম হয়েছে বলে দুঃখ উৎপন্ন হয়েছে। তো সুতরাং এই জন্মের কারণটা হচ্ছে অবিদ্যা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা। এগুলোকে যদি পরিত্যাগ করা যায়, তাহলে দুঃখ নিরোধ হবে। তাই বৌদ্ধ ধর্ম দর্শনে এই জন্মান্তরকে স্বীকার করে, এবং জন্মান্তর যারা স্বীকার করে না, তারা আসলে ত্রিপিটক কোনো কিছুকে তারা স্বীকার করে নিতে পারবে না। কারণ বুদ্ধর ধর্ম দর্শনে যে নির্বাণ তথ্য, সেখানে কি বলছে, বিজ্ঞান যে বলছে শক্তি, তো বুদ্ধ ধর্মে সে শক্তিটাকে থামিয়ে দিয়েছে। কীরকম? যখন তৃষ্ণা ক্ষয় হবে, তখন শক্তিটা ক্ষয় হবে। তো শক্তিটা যখন নিরুদ্ধ হবে, তখন আর পুনর্জন্ম হবে না। তো পুনর্জন্ম যদি না হয়, তাহলে জরা ব্যাধি মৃত্যু এগুলোতে তিনি নিমজ্জিত হবে না।
তিনি নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। এই নির্বাণের মূল বিষয়টা হচ্ছে সেটাই। তাই বুদ্ধ ধর্ম দর্শনে জন্মান্তরবাদটি অতীব গুরুত্ববহ এবং এটি আমাদেরকে অবশ্যই উপলব্ধি করতে হবে। ভগবান তথাগত বুদ্ধের জীবন দর্শনেও আমরা সেটা দেখতে পাই। এবং যারা জন্মান্তর নাই বলে, আমি তাদেরকে বলবো সেই নাইটা হওয়ার জন্যই কিন্তু বুদ্ধের নির্বাণ। অর্থাৎ জন্মান্তর না হওয়ার জন্যই তো বুদ্ধের নির্বাণ। তো আপনি যদি সেই নির্বাণে না যাওয়ার আগে ওই গর্ভবতী মহিলার মতন পেটটাকে আগেই কেটে ফেলেন, এই সন্তান কীরকম, তাহলে আপনিও মরবেন, সন্তানটাও মরবে। বরঞ্চ সেটা না করে আপনি জন্মান্তর বিষয়টাকে স্বীকার করে আপনি অপেক্ষা করুন কিভাবে এই সন্তানটা সুচারুরূপে ভূমিষ্ঠ হয়, সেটা আপনাকে চিন্তা করে সামনে এগিয়ে যাওয়া দরকার। অর্থাৎ সন্তানকে কিভাবে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করবেন, তার যখন যথাসময় হবে 10 মাস 10 দিন সে ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার পর আপনি সিদ্ধান্ত নেবেন কি করবেন। ঠিক আপনার এই মানব জীবনটাকে সুন্দরভাবে আপনি অতিবাহিত করেন। এরপরে পরবর্তী সময়ে সুন্দরভাবে অতিবাহিত করলে এর পরবর্তী সময়ে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। ওই নারী যেমন উপলব্ধি করতে পারবে তার সন্তানটা কেমন হয়েছে, ঠিক অনুরূপ আপনার পুণ্যই আপনাকে, আপনার সমাধি, আপনার ধ্যান আপনার জীবনকে পূর্ণতা দেবে। তাই বুদ্ধ ধর্ম দর্শনে এটি যেন আমরা গভীরভাবে উপলব্ধি করি এবং সেটাকে আমরা প্রতিপালন করি। যদি আমরা জন্মান্তরকে উপলব্ধি করতে পারি তাহলে আমরা কখনো পাপকর্ম করব না, আমরা সবসময় পুণ্যকর্ম সম্পাদন করব। আমরা এখানে অনেকগুলো মানুষ বসে আছি, আমরা এক একজন এক এক রকম কেন? তো বুদ্ধের সময়কালে অনেকেই ঈশ্বরবাদ দিয়ে এটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যে তিনি যেভাবে সৃষ্টি করেছেন সেরকম হয়েছে। বুদ্ধ সেটার ক্ষেত্রে বুদ্ধ বলছেন না, এটি আপনার জন্ম জন্মান্তরের কর্মের ফল। এখানে বুদ্ধ আমাদের উপর সমগ্র কিছু দায়িত্ব ফেলে দিয়েছেন। কোনো ঈশ্বর, গড, প্রভু তাদের কর্তৃত্ব নেতৃত্বকে তিনি আঘাত করে বললেন না, আপনি সুখ পাচ্ছেন সেটাও আপনার কর্মের কারণ, আপনি দুঃখ পাচ্ছেন সেটাও আপনার কর্মের কারণ। আপনি সুন্দর হয়েছেন, কালো হয়েছেন, ফর্সা হয়েছেন, জ্ঞানী হয়েছেন, অজ্ঞানী হয়েছেন, সব কিছু আপনার উপর। তো যেখানে আমার উপর সব কিছু তথাগত বুদ্ধ দিয়েছেন অর্থে এটাই বলছি, অর্থাৎ তার সত্য আবিষ্কারে তিনি বলছেন আপনার উপর আপনি সব। তাহলে সেখানে কেন আমরা আমাদের জন্ম জন্মান্তরের বিষয়টাকে আমরা নিজেরাই উপলব্ধি করব না? আমি আপনাকে অন্ধভাবে বিশ্বাসের কথা বলছি না, কিন্তু সূর্যের আলো দিয়ে যেমন আমরা কিছু উপলব্ধি করি সূর্য যে আছে, ঠিক আপনি আপনাকে দিয়ে একটু উপলব্ধি করুন। যেমন দেখবেন আপনি গাড়িতে উঠেছেন, একটা মানুষ আপনার সাথে কোনোদিন পরিচয় হয়নি, দেখা হয়নি, কিছু হয়নি, কিন্তু মানুষটাকে দেখার সাথে সাথে আপনার ভালো লাগছে, কেন বলেন তো? আবার একটা মানুষকে দেখার সাথে সাথে আপনার ঘৃণা লাগতেছে বা হিংসা লাগতেছে, কেন বলেন তো?
এমন কেন হচ্ছে? মানুষটা আমার সাথে কথাও বলবে, ওনার সিট উনি বসে আছেন, আমার সিটে আমি বসে আছি। হঠাৎ দেখার সাথে সাথে কেন ভালো লাগতে শুরু করলো? আবার দেখার সাথে কেন হিংসা লাগছে? তো বুদ্ধি বলছে ওই সূর্যের মতো দেখা। একটু জ্ঞান দিয়ে উপলব্ধি করে যদি উপলব্ধি করবেন, তো বুদ্ধ বলছেন কি? এটি আমাদের জন্ম জন্মান্তরের সংমিশ্রণ বা কর্ম। আমি উনি আমার অতীত জন্মের শত্রু ছিল, সেজন্য দেখার সাথে সাথে ঘৃণা লাগতেছে। আবার তিনি আমার অতীত জন্মের বন্ধু ছিল, আমার স্ত্রী ছিল, পুত্র ছিল, কন্যা ছিল, মাতা ছিল, পিতা ছিল, সেজন্য দেখে আমার জন্য ভালো লাগছে। এইসব উপলব্ধি আমাদের একটি রাজপরিবারে একজন সন্তান জন্মগ্রহণ করার পর সে উত্তরাধিকারী হয়ে গেল, তার সম্মান, তার সেবা, তার পুজো অন্যরকম। আর একটা রাস্তার ফুটপাতে জন্মগ্রহণ করলো, তার কোনো পিতৃ পরিচয় পর্যন্ত নাই। আমরা মানলাম আপনি এই জন্মে মেধা খরচ করেছেন, লেখাপড়া করেছেন, আপনি অর্থবিত্তশালী হয়েছেন, আর জন্য করেনি, হয় নাই। কিন্তু এই দুইটা সন্তান কি করেছে? এরা তো কারো উপকারও করেনি, ক্ষতিও করে নাই। কিন্তু একজন জন্মগ্রহণ করে সেই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হলো, উত্তরাধিকারী হলো, আর একজন পিতৃ পরিচয় সে পাচ্ছে না। কেন? বুদ্ধ বলছে এটি অতীত জন্ম জন্মান্তরের ফল। আপনি অতীতে পুণ্য করেছেন, স্বাভাবিক আপনার কাছে ক্রেডিট কার্ডে টাকা জমা আছে, যেখানে মারবেন লক্ষ লক্ষ টাকা আপনি তুলতে পারবেন। আর জনের কাছে নাই, সে তুলবে কীভাবে? না থাকলে তো তোলা সম্ভব না। ঠিক একজনের পুণ্য পারামি এত বেশি, একজনের মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলো অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ নিয়ে, আর জনে অন্ধ হয়ে জন্মগ্রহণ করলো। কেন? ঈশ্বর, গড, প্রভু, তিনি যদি সৃষ্টিকর্তা হয়, একজনকে অন্ধ করলো কেন? একজনকে অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ দিল কেন? তাকে কষ্ট দিচ্ছে কেন? তো বৌদ্ধ ধর্ম বলছে যিনি অন্ধ হয়েছেন তার অতীত জন্মের মধ্যে তার অকুশলের ফল আছে, সেজন্য সে এটা ফল ভোগ করছে। আর জনে সেটা না সেটা পেয়েছে। এই সূর্যকে দেখে যেমন অন্য গ্রহর হলেও আমরা তাকে উপলব্ধি করি, ঠিক এই বিষয়গুলো যখন আপনি উপলব্ধি করবেন তখন দেখবেন আসলে এই পৃথিবীতে জন্মান্তর আছে। এজন্যই প্রজ্ঞাকে তিনটি ভাগের মধ্যেও সেখানে দুটি ভাগের বিষয় বলছে। একটা হচ্ছে অনুভেদ জ্ঞানে দর্শন, আরটা হচ্ছে প্রতিভেদ জ্ঞানে দর্শন। পৃথিবীর সব কিছু এরকম দুটি দর্শন আছে। অনুভেদ জ্ঞান কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, এগুলো দেখে আমরা মাঝে মধ্যে কান্নাকাটি করি না? করি তো। কিন্তু কিছুক্ষণ পরে সেটা আমরা আবার কি ভুলে যাই। কিছুক্ষণ পরে আমরা সেটা ভুলে যাই। আমি অনেক সময় দেখেছি একটা মানুষ মৃত্যুবরণ করেছে, তার সামনে কান্নাকাটি করতেছে, তো হঠাৎ বক্তব্য দিচ্ছে যে ওখানে একটা হাসির কথা বলে ফেলল। হাসির কথা কীরকম? একজনের স্মৃতিচারণ করতেছে, আমার শাশুড়ি মা খুব ভালো ছিল, বলে যে আমি যখনই শ্বশুর বাড়িতে আসতাম তো মাছের বড় মাথাটা আমাকে দিত। এখন ভানতে হয়তোবা তুমি একটা মাছের মাথা দিত, মরা তিন খুবে লেগছে না, তখন সবাই হেসে উঠলো, হু করে হেসে উঠেছে। তো ওই পাশে ওনার পুত্রবধূ অথবা মেয়ে যে কান্না করতেছে, একটু আগে কান্না করছে, সেও হেসে উঠেছে। তাহলে কেন? কারণ তৎমুহূর্তে তার পূর্বে যে চিত্ত ছিল মাতৃবিয়োগ, সেই চিত্তক্ষণে সেটা আর নাই। আরেকটি চিত্ত তার চিত্তকে প্রভাবিত করেছে, আরেকটা অবলম্বন সেই নিয়েছে,
যার কারণে ওইটা ভুলে গেছে, হেসে দিয়েছে। কেন? কারণ তার মৃত্যু যে দর্শনটা করেছে সেটা ছিল অনুভেদ জ্ঞানে দেখা। তো অনুভেদ জ্ঞানে দেখাটা কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়ে যায়। আর এটা হচ্ছে প্রতিভেদ জ্ঞানে দেখা, যেটা শীল সমাধি প্রজ্ঞার আচরণের মাধ্যমে প্রকৃষ্ট রূপে তিনি দেখতে পাবেন এই জগতের সমস্ত কিছু অনিত্য, দুঃখ, অনাত্ম। এটা যখন তিনি দেখবেন, আপনি যত ধরনের হাসি ঠাট্টা করেন, যত কিছু, ওনার চিত্তের কোনো পরিবর্তনটা হবে না। তো আমাদেরকে প্রথমে জন্মান্তর বিষয়টা অনুভেদ জ্ঞানে দেখতে হবে। অনুভেদ জ্ঞানে দেখে এটাকে স্বীকার করে নিয়ে সামনে অগ্রসর হতে হবে। তারপর প্রতিভেদ জ্ঞানে আপনি দর্শন করলে তার সত্যতাটাকে আপনি উপলব্ধি করতে পারবেন। আমি তার একটা ছোট্ট কথা বলে আমার দেশনা শেষ করছি। যখন কোভিড-19 ছড়িয়ে পড়ল, তখন বিজ্ঞানীরা, বিভিন্ন বড় বড় গবেষক, ডাক্তার, এরা এটা প্রতিরোধ করার জন্য চেষ্টা শুরু করেছে না? আচ্ছা, তারা যদি বলতো এটা প্রতিরোধ করা যাবে না, তাহলে কি এই ভ্যাকসিনটা তৈরি হতো? তাহলে তারা বলছে কি, রোগ যেহেতু আছে সুতরাং এটার প্রতিরোধও আছে। যার কারণে তারা সেটা গবেষণা করতে করতে প্রথমে তার কিট আবিষ্কার করলো, এটার বিভিন্ন যে পরিবর্তন এগুলো আবিষ্কার করতে করতে আজকে সমগ্র পৃথিবীতে এখন কেউ কোভিডে যদি সচেতন হয়, কোভিডে আর কেউ মৃত্যু হচ্ছে না। ঠিক অনুরূপভাবে আমাদেরকে কিছু বিষয়ে ধারণা থাকতে হবে। কেন আমি জন্মগ্রহণ করেছি? আমার জন্মের অবশ্যই কারণ আছে। সে কারণটা কি? অবিদ্যা। এই অবিদ্যা যতদিন থাকবে ততদিন আমার জন্ম হবে, আমার জন্মান্তর ঘটবে। তো বুদ্ধ এই সত্যটা আবিষ্কার করেছেন। তো জন্ম নিরোধ করার জন্য বুদ্ধ আমাদেরকে একটি পথ দিয়েছেন। এটাকে বলা হয় আর্য আট্টাঙ্গিক ও মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। সে আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে জীবনকে অতিবাহিত করার জন্য আমি মনে করি আমাদের শ্রমণরা আজকে তারা প্রব্রজ্য ধর্ম গত পরশুদিন গ্রহণ করেছেন এবং সেই শিক্ষাটা তারা গ্রহণ করছে। এখানে প্রতিদিন অতি সাধারণ জীবনযাপনে তারা ধ্যান করছে, বন্দনা করছে, ধর্মীয় বইগুলো পড়ছে, ছোট হিসেবে তাদের যেটা করা যতটুকু, কিন্তু তাদের মধ্যে একটা সংস্কার হচ্ছে। এটার দ্বারাই তাদের জীবনে দুঃখ মুক্তির পথ তারা খোঁজার পথে তারা অন্বেষণ হচ্ছে। আমি তাদেরকে আশীর্বাদ করি। তো বুদ্ধ ধর্ম দর্শনে আমাদের বহু পণ্ডিত, বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মদার মস্তবীর, শিলানন্দ ব্রহ্মচারী, আনন্দমিত্র মস্তবীর থেকে শুরু করে বহু পণ্ডিত ব্যক্তির অনেকগুলো তারা প্রবন্ধ রচনা করেছেন, যেগুলো পড়লে আসলে অবাক হয়ে যায় কীরকম যুক্তি উপমা তার উপস্থাপনা করে এই সমাজে তা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। তো আমি এটাই বলবো, এখানে কাউকে কোনো আক্রমণ নয়। কেউ যদি মনে করে যে না আমি এটা বিশ্বাস করি না, আমি তাকে জোর করে বিশ্বাসের জন্য বলবো না, স্বীকার করার জন্য বলবো না। তবে আমি এটা বলবো, আপনি যদি নিজেকে বুদ্ধ বলে দাবি করতে চান, বুদ্ধের দর্শন বলে আপনি মেনে চলেন, তাহলে আপনাকে অবশ্যই জন্মান্তর বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। কারণ জন্মান্তর যদি না থাকে, পাপ পুণ্য নাই, মাতা পিতার সেবা করলে পুণ্য নাই,
স্বর্গ নরক নাই, নির্বাণও নাই। কারণ জন্মান্তর না থাকলে নির্বাণ কী জন্য? নির্বাণ তো নিভে যাওয়া না, নিবৃত হওয়া। তো জন্মান্তর না থাকলে নির্বাণ কি আর? তো নির্বাণ এই তো বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য। তাই আপনাকে অবশ্যই জন্মান্তরটাকে স্বীকার করে নির্বাণ পথে আপনাকে ধাপমান হতে হবে। আর যদি জগতে কেউ মনে করে এখানে পাপ পুণ্য বলতে কিছু নাই, খেয়ে দিয়ে এ জীবনটাই অতিবাহিত করা, তাহলে সেক্ষেত্রে আর সন্তানের দরকার হতো না, সেক্ষেত্রে আর প্রজন্ম বৃদ্ধির বিষয় আসতো না। তখন চারবাক দর্শনের লোকায়ত একটা নিয়ম আছে। চারবাক দর্শন সে হচ্ছে খাও দাও ফুর্তি করো, ঋণ করে ঘি খাও। তো মেরেদের যার যত শক্তি সামর্থ্য আছে সেগুলো দিয়ে সম্পদ নিয়ে ভোগ করতে পারলেই আমাদের জীবনটা হয়ে যেত। এত কিছু দরকার কি, যার শক্তি আছে। কিন্তু জগতে আপনাকে জন্ম জন্মান্তর সেই কর্মের বিপাক ভোগ করতে হবে বিদায় আপনি সেই চিত্ত চেতনা হৃদয়ে যখন জাগ্রত করবেন, তখন পাপ কর্ম থেকে আপনি দূরে থাকবেন এবং পুণ্যকর্ম আপনি সম্পাদন করবেন। আমাদের জীবন দর্শনে সেটাই হোক, এই প্রত্যয় ব্যক্ত করে মহান ভিক্ষু সংঘ সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার মঙ্গল সুখ কামনা করে এতক্ষণ ধৈর্য ধরে আপনারা যে ধর্ম দর্শন শ্রবণ করেছেন তার জন্য আমি